সেফ ড্রাইভ সেভ লাইভের শুভ উদ্বোধনে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় পরিবহন মন্ত্রী। বেশ কিছুদিন ধরে দুর্ঘটনা অর্থাৎ অ্যাক্সিডেন্টে খবর যেন শিরোনামে এসে হাজির হয়েছে। বর্তমান প্রজন্মকে দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে আগাম প্রচার চালাচ্ছে রাজ্য সরকার, ট্রাফিক পুলিশ। ঠিক সেই রকমই পথ নিরাপত্তায় কি করা উচিত আর কি করা উচিত না, কিভাবে রাস্তাঘাটে চলাফেরা করা উচিত, সেই সমস্ত কিছু বোঝালেন পরিবহন মন্ত্রী। আমরা পথ নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করি অর্থাৎ সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা। তাকে সামনে রেখে এই সচেতনতামূলক যে কর্মসূচি আপনারা নিয়েছেন সেটা অবশ্যই প্রশংসা করতেই হয়, কারণ এটা সবাই করা উচিত। কিন্তু করে কে? কিন্তু যারা করে তাদের তো ধন্যবাদ পেতেই হবে। মানুষ এখন ছুটছে, কত দ্রুত তার গন্তব্যে পৌঁছতে পারে, মানুষ তার পথ খুঁজে নিয়েছে। এবং আজকে দেখুন, আমরা এখানে দাঁড়িয়ে আমরা আমেরিকার যে কোনো মানুষের সাথে কথা বলতে পারছি, তার ছবি দেখতে পাচ্ছি। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে এদিন অনুষ্ঠিত হয়েছিল সেফ ড্রাইভ সেভ লাইফ। রাজ্য সরকার পরিবহন দফতরে যে নিয়ম গাইডলাইন্স রয়েছে সেই সমস্ত কিছু তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের হাতের আঁকা পথ নিরাপত্তা সচেতনতার ছবিও প্রদর্শন করা হয় পরিবহন মন্ত্রীর সামনে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই দিন অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দফতরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মী সহ ছাত্রছাত্রীরা। প্রতি মুহূর্তে রাজ্য সরকার পরিবহন দফতর থেকে কিভাবে নতুন নতুন নিয়ম আনা হচ্ছে এবং কিভাবে সেই নিয়মগুলিকে মানুষের মধ্যে তুলে ধরা হচ্ছে সেই নিয়েও এদিন আলোচনা করা হয়। এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, একটি সেফ ড্রাইভ সেভ লাইফ এই ভাবনার উপরে একটি সভা, একটা কর্মসূচি রেখেছিল। সেখানে স্টুডেন্টরা অনেক পোস্টার তৈরি করেছে যেগুলো পথ নিরাপত্তার ক্ষেত্রে ভীষণ উপযোগী হয়, এবং এখানে একটা আলোচনা সভা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের মধ্যে এই সচেতনতা গড়ে তোলা যায় যে আমরা পথঘাটে গাড়ি আমরা কিভাবে চালাবো যাতে অ্যাক্সিডেন্ট কমে। আপনারা জানেন যে অ্যাক্সিডেন্টের দিক থেকে ভারতবর্ষের মধ্যে 11তম স্থানে আছে পশ্চিমবঙ্গ, কারণ আমাদের থেকে আরও বেশি অ্যাক্সিডেন্ট আছে আরও 10টা বড় রাজ্য, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু থেকে শুরু করে মহারাষ্ট্র, এবং আমাদের কলকাতা মেট্রোপলিটন সিটিগুলোর মধ্যে সব থেকে নিরাপদ এবং অ্যাক্সিডেন্ট কম শহর, কারণ আমরা এখানে ইলেকট্রনিক সার্ভিলেন্স ব্যবহার করছি ট্রাফিক কন্ট্রোলে। কিন্তু অ্যাক্সিডেন্ট অনেকটা কমেছে। 2016 সালে 8ই জুলাই মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইফ এই ভাবনাকে যুক্ত করেছিলেন পথ নিরাপত্তার সাথে। তারপর থেকে অ্যাক্সিডেন্ট অনেকটা পশ্চিমবঙ্গে কমেছে। আগে 17,000-এর উপরে ছিল, এখন 13,000 অ্যাক্সিডেন্ট বছরে। আগে মৃত্যু প্রায় 7,000-এর কাছাকাছি ছিল, এখন 6,000-এর কাছে নেমে এসেছে। কিন্তু একটা মৃত্যু আমাদের কাছে কাম্য হতে পারে না। আমরা চাই অ্যাক্সিডেন্ট আরও কমুক, মৃত্যু কমুক, ক্ষয়ক্ষতি কমে যাক। এর জন্য আমরা একটা স্পিড ম্যানেজমেন্ট পলিসি পশ্চিমবঙ্গ নিয়েছে, ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য, এবং আমাদের চিফ সেক্রেটারি নোটিফিকেশন করে কোন কোন রাস্তায় কোন কোন এলাকায় কোন কোন গাড়ি কি গতিতে চলবে নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জানান, Now this campaign become your component of a road safety, very important component of the road safety. And if you go to the road, you will see that that is this line you will always see, because India statistics in 2024. What is the statistics of the road accident? It is 1,80,000. There is a 1,80,000 death on the road, out of which 30,000 deaths from two-wheelers. Two-wheelers death is 30,000. So you see the condition of the road in Indian subcontinent, actually in India especially, and India is the fifth country, that is the fifth worst road accident prone country. Our roads are not very good. So what are the components of a road safety? As you know,
condition of the road is the one of the primary things. Other things are there. That is the how to properly drive a car or a two-wheeler. কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।